السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. قال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. جمانوش منوشير بدوناي، جمانوش منوشير بدوناي، কেঁদেছিলেন জীবন মদিনায়। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মানুষ সেই মাটি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنة جميع خصاله صلوا عليه وآله محمد آكر كفر قوم تايا কুফর কমিটায়া
صداقة قامك يا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখে আল্লাহ তাআলার একটা দিনী বাগিচা আসার বসার তৌফিক দান করলেন। সেই মহান স্রষ্টার নিকট আমরা শুকরগুজার করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া বিশ্বনবী শ্রেষ্ঠ নবী শেষ নবী, সেই নবীর প্রতি আমরা দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুহতারাম হাজিরিন, মজিদুন নিসা ইতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে ইসলামী মাহফিল, উক্ত মাহফিলে সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন মন্ডল, প্রধান মেহমান মাওলানা মুফতি হারুনুর রশিদ, আরো অনেক আলেমগণ রয়েছেন, তারা কোরআন হাদিস থেকে মূল্যবান নসিহত করবেন। সকলের প্রতি আমার অন্তরে অন্তঃস্থল থেকে দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুখে রাখার মালিককে, দুঃখে রাখার মালিককে, সর্বহালতে সর্ব অবস্থায় আমরা প্রশংসা করব কার? আল্লাহ, যিনি আমার খালেক, যিনি আমার মালিক, যিনি আমার জীবনদাতা, যিনি আমার মরণদাতা। সে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। সে আল্লাহর অবস্থায় আবার দুনিয়া থেকে বিদায় নিব, পরকালে একটা জীবন রয়েছে। সব কিছুর মালিক আমার আল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় সর্বহালতে আমরা প্রশংসা করবো কার? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। প্রিয় মুহতারাম হাজিরিন, যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াত এবং হাদিস, যে হাদিসটি পরিবেশ করেছি, আয়াত এবং হাদিসের উপরে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় মুহতারাম হাজিরিন, আমাদের কবে বুঝ হবে? আমরা কবে নামাজিওয়ালা হব? কবে ইমানদারওয়ালা হব? কবে মুত্তাকিওয়ালা হব? কবে দুনিয়া থেকে বিদায় নিব? কেউ আমরা জানি, কেউ আমরা জানি না। তবে একটা বিষয় বলতেছি, দুনিয়াতে আমাকে আপনাকে বিদায় নিতেই হবে। প্রিয় সামনে আসুন, মোহতারাম যুবক ভাইরা একটু সামনে আসে, সামনে আসি। আমাকে আপনাকে বিদায় নিতে হবে। দুনিয়াতে আমরা চিরকাল কেউ থাকতে পারবো না। কাফেরগণ এসেছিল, তারাও থাকে নাই। নবীগণ এসেছিলেন, তারাও থাকতে পারে নাই। অতএব আমি আপনি সকলেই দুনিয়া থেকে বিদায় নিব। এই বিদায় নেওয়ার ব্যাপারে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এর কার কথা? আল্লাহর কথা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর যেগুলো প্রাণীর জীবন আছে, হায়াত আছে, সেগুলো মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এই ব্যাপারে কারো ইখতিলাফ নাই, কারো মতভেদ নাই। হিন্দু বলেন, মুসলমান বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, সকলেই একমত আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কেউ আমরা দুনিয়াতে চিরকাল থাকতে পারবো না, চিরকালে গদির মধ্যেও থাকতে পারবো না। একসময় আমাকে গদি থেকে বিদায় নিতে হবে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই যে বিদায় নিব, এই মাটির উপরে এই জীবন আমার শেষ জীবন না। আমার মৃত্যুটা হবে জীবনের সূচনা লগ্ন। আমার মৃত্যুটা জীবনের কি শুরুর, হায়াতের সূচনা লগ্ন। এই মৃত্যু আমার পরিসমাপ্তি না। পরিসমাপ্তি হবে কবরে গিয়ে, যখন দুনিয়া
আমল করে দুনিয়া থেকে বিদায় নিব, তখন পরকালের জীবন আমার হচ্ছে জীবনের শুরু। এই মাটির উপরে যে জীবনটা, যে হায়াতটা পাবো, কেউ আমরা বলতে পারবো না যে আমি 50 বছর বেঁচে থাকবো, 60 বছর বেঁচে থাকবো, 10 বছর বেঁচে থাকবো। কেউ আমরা বলতে পারবো না। বলার মালিক আমার আল্লাহ। কে বলার মালিক? কে? আল্লাহ। নিজে যত আপনি বাহাদুর হন, যত জ্ঞানী হন, যত বিশারদ হন, যত জ্ঞানী ব্যক্তি হন, আপনি নিজে হায়াত আপনি নিজে কখনো বলতে পারবেন না। একমাত্র বলা কে? আমার আল্লাহ। এমনকি রাসূলগণ বলতে পারেন না যে আমি কতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, কতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, রাসূলগণ বলতে পারেন না। অতএব আমাকে দুনিয়া থেকে বিদায় নিতেই হবে, দুনিয়াতে বিদায় নিতেই হবে। তাহলে কেন আমি নামাজি হব না? কেন আমি ইমানদার হব না? আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় আল্লাহ তাআলা নামাজ অশ্লীল কাজ ও খারাপ কাজ থেকে কি করেন? বিরত রাখেন। যদি আমি নামাজি না পড়ি, আমি যদি নামাজের পাবন্দী না হই, তাহলে অশ্লীল কাজ, খারাপ কাজ, হারাম কাজ থেকে আমি বিরত থাকবো কেমন নেই? আমি তো নামাজই পড়ি না, আমার দ্বারাই বলে যে আমার দ্বারা নামাজ কবুল হবে না, আমার দ্বারা নামাজ কবুল হবে না, আমার দোয়া কবুল হবে না। ইমাম সাহেব ভাই, ও মহাজন ভাই, ও আলম ভাই, আপনি দোয়া করেন আমার পিতার জন্য, আমার পিতার জন্য আপনি দোয়া করেন। আর মুসলমান, আপনি সন্তান, আপনার বাবার জন্য, আমার মায়ের জন্য দোয়া করবেন আর বলবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইটা কথা যখন আপনার বাবার জন্য দোয়া করবেন, আপনি মায়ের জন্য দোয়া করবেন, এখানে দোয়াটা 100% আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার কোন সন্দেহ নেই, এটা দোয়া কবুল হবে। কিন্তু আপনি অন্যের দ্বারা কবুল দোয়া করে নেবেন, অন্যের দ্বারা আপনার পিতামাতার জন্য দোয়া করে নেবেন, এটা কবুল হতে পারে, নাও হতে পারে। কিন্তু একজন সন্তান, যে সন্তানকে মায়ের পেটে মায়া 10 দিন, 10 মাস 10 দিন পেটে রেখে আপনাকে লালিত পালিত করেছে, সে মায়ের জন্য আপনি চোখের পানি ফেলে একটি দোয়া করেন। এই দোয়াটা আপনি আমার চোখ থেকে, দোয়া তো করি নাই, চোখের পানি তো দূরের কথা, চোখের পানিও দূরের কথা, আমার হাত ধরে একটু দোয়া করি না পিতামাতার জন্য। আমরা পিতামাতার জন্য দোয়া করবো তো? দোয়া করবো তো? আল্লাহ তো আমাদের তৌফিক দান করুন। প্রিয় এলাকাবাসী, যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু, হে ঈমানদারগণ। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ। কারা ঈমানদার? যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, ফেরেশতাগণের প্রতি ঈমান এনেছে, কিতাব সমূহের প্রতি ঈমান এনেছে, ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান এনেছে, পুনরায় জীবিত হওয়ার প্রতি ঈমান এনেছে, ওই সমস্ত বান্দাদেরকে, ঈমানদারকে আল্লাহ তাআলা বলেন, যিনি আমার স্রষ্টা, সে আল্লাহ তাআলা, যিনি আমার রব, ওই আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডেকে ডেকে বলতেছেন, হে আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু, হে ঈমানদারগণ, আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। ও বান্দা, ও মুসলমান, আল্লাহর গোলাম, আমরা কার কাছে সাহায্য চাই? মাজারে গিয়ে সাহায্য চাই, মাজারে গিয়ে সাহায্য চাই। আমার সন্তান হয় না, আমার সন্তান হয় না, কি করি? আল্লাহর কাছে দোয়া চাই না,
মান্যত করি অমুক মাজারে গিয়ে আমি মান্যত করি, মাজারে গিয়ে মান্যত করি, মাজারে গিয়ে দোয়া করি, মাজারওয়ালার কাছে চাই সন্তানের জন্য, মাজারওয়ালার কাছে চাই সন্তানের জন্য। সন্তান দেওয়ার মালিক কে? কে কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিকও আল্লাহ। কিন্তু আমরা চাই কোথায়? মাজারে গিয়ে। মাজারওয়ালা দিতে পারে? মাজারওয়ালা কোশ্চিনকালে দিতে পারে না। এই জন্য সন্তান চাবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানের মালিক কে? আমার আল্লাহ। ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ তাআলা কোন বান্দাকে ছেলে সন্তান দান করেন, মেয়ে সন্তান দান করেন, ছেলে সন্তান দান করেন, মেয়ে সন্তান দান করেন। আও ইউযাকরিহুম যুকরানা ওয়া ইনাসা, কাকেও মেয়ে সন্তান দান করেন, আবার ছেলে সন্তান দান করেন, আবার কাকেও বন্ধাও রাখেন। আমার যে রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করলেন, প্রেরণ করার একটাই উদ্দেশ্য যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি কি করার জন্য? ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। আমরা আল্লাহ তাআলার দাসত্ব গোলামি কতটুকু করতেছি? নিজের মেধায় যদি আমি নিজেই প্রশ্ন করি, এর উত্তর আমি নিজেই পাইব। নিজের মেধায় যদি নিজেই দেমাকে প্রশ্ন করি, আমি এই 24 ঘন্টার ভিতর, রাত দিনে 24 ঘন্টার ভিতর যে একটা ইবাদত রয়েছে 5 ওয়াক্ত নামাজ, আমরা এই 5 ওয়াক্ত নামাজের পাবন্দী হতে পারি না, নামাজ পড়ি না। এমনকি নামাজ পড়তে গেলে সাথে আছে মোবাইল, মোবাইলটাও বন্ধ রাখি না। এমন হুঁশহারা হয়ে গেছি, দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করতেছি যে না দুনিয়ার ভোগ বিলাসিত করতেছি। কিন্তু কোন ক্রমে যদি আমি মসজিদে যাই, এক ওয়াক্ত নামাজ পড়ি, আমার পকেটে আছে মোবাইল, রিংটোন বাজতেছে, রিং আসতেছে, আমার নামাজ নষ্ট হচ্ছে, আরেক ভাইয়ের নামাজ নষ্ট হচ্ছে। কি বলে? আমার ভাইয়েরও নামাজ নষ্ট হচ্ছে, আরেক ভাইয়ের নামাজ নষ্ট হচ্ছে। ও মুসলমান, ও যুবক ভাইরা রে, ও মা মন্দিরকে বলি, আমরা যখন নামাজে যাব, নামাজে যাওয়ার পূর্বে যে শর্তগুলো মেনে নিব, মেনে নিয়ে নামাজের জন্য প্রস্তুত গ্রহণ করব। সাথে আছে মোবাইল, এটা তো বাইরে রাখা যাবে না। এই জন্য নামাজ মসজিদে যখন প্রবেশ করব, তখনই আমার চিন্তা থেকে আসবে আমার কাছে একটা মোবাইল আছে, এই মোবাইলটা যদি আমি নামাজে দাঁড়িয়ে যাই, 5 মিনিট 6 মিনিট যদি নামাজে দাঁড়িয়ে যাই, এর মধ্যে একটা রিং আসতে পারে। অতএব আমার এই রিং যদি আসে, আমারও নামাজ নষ্ট হবে, আরেক ভাইয়ের নামাজ নষ্ট হবে। ঠিক না ভাই? এই জন্য আপনাকে চিন্তা ফিকির করা, মোবাইলটাকে অফ করবেন অথবা সাইলেন্ট করে রাখবেন। একটু অফ করলে ভালো হয়, তাহলে আর সাইলেন্ট আসবে না। সাইলেন্ট আসলে মোবাইলটা একটু কম্পন সৃষ্টি হবে, আবার আপনার নামাজ বিঘ্ন করবে। এই জন্য নামাজের পূর্বে মোবাইলটা বন্ধ করে আপনি নামাজ পড়বেন, তাহলে নামাজের মধ্যে খুশি পয়দা হবে, আল্লাহর মহব্বত আপনার অন্তরে জাগবে। আল্লাহর মহব্বত জাগলে, কেননা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল কাজ, খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আপনি নিজেই নামাজে গিয়েছেন, কোনো কিছুই করেন নাই, নামাজে গিয়েছেন, মোবাইলটা বন্ধ রাখে নাই, এমন সময় নামাজের মধ্যে রিংটোন বাজলো, আমার নামাজ নষ্ট হয়ে গেল, আরেক ভাই নামাজ নষ্ট হয়ে গেল। মোবাইল বাজলে দেখা যায় হঠাৎ যেহেনটা মোবাইলের আওয়াজের দিকে যায়, আমারই বাজুক বা অন্য ভাইয়ের বাজুক, মোবাইলের আওয়াজ থেকে আমার যেহেনটা ওই মোবাইলের আওয়াজের দিকে যায়। এই জন্য আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে।
সবর করে আল্লাহ তাআলার নিকটে দোয়া করতে হবে, সাহায্য চাইতে হবে। আমরা প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আমি মুখ থেকে বলতেছি কিন্তু অন্তর থেকে বলতেছি না। না মসজিদ থেকে বের হওয়ার পর অন্যের কাছে সাহায্য চাই, বলেন ঠিক না ঠিক? এই জন্য মসজিদে যে কথাটা উল্লেখ করেছিলাম সূরা ফাতিহার মধ্যে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। এরপর অটল অবিচল থাকতে হবে, নামাজের মধ্যে অবিচল অটল থাকতে হবে। নামাজ থেকে যখন বিরত হব, ফারেক হব, বাইরে আসবো, তখন অবিচল অটল থাকতে হবে। যেমন নামাজের মধ্যে আমি দাঁড়িয়ে গিয়েছি, সূরা ফাতিহা পাঠ করতেছি, নামাজ পড়তেছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নামাজে দাঁড়িয়ে গেছি, তখন আপনি অন্য কাজ করতে পারবেন না। একমাত্র নামাজের জন্য যেগুলো রুকু সিজদা এগুলো করতে পারবেন, অন্য কাজ করতে পারবেন না। অন্য কাজ হয়ে গেলে, আমলে কাসির হয়ে গেলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য নামাজ সহিষ্ণুভাবে পড়তে হবে। নামাজের ভিতরে আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখতে হবে। আমি তো আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছি, যদি আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। এই জন্য নামাজের মধ্যে যত্ন সহকারে খুশু খুশু পয়দা করে নামাজ পড়তে হবে, তাহলে আল্লাহ তাআলার কাছে এই নামাজটা কবুল হবে। প্রিয়, আমাদের কলে বুঝ হবে। একটা উদাহরণ দেই, যখন আমাদের বুঝে আসে, বুঝ হয়, তখন আমি নামাজি হই, আল্লাহওয়ালা হই। একটু বয়স্ক হলে তখন আল্লাহওয়ালা হই, যুবককালে আল্লাহওয়ালা হই না, যুবককালে নামাজ পড়ি না। যুবকের একটা শক্তি আছে না, তারা না আছে না, এই জন্য নামাজে শয়তানরা কি করে, তখন যুবকদেরকে নামাজ থেকে বিরত রাখে। কিভাবে বিরত রাখা যায়? যুবকদেরকে বেশি ধরে। আরে যুবক, যে যুবককালে যে ব্যক্তি যেভাবে নামাজ পড়বে, যেভাবে রুকু করবে, যেভাবে সিজদা করবে, যেভাবে মুখের উচ্চারণটা শুদ্ধ হবে, বুড়োকালে ওইভাবে কি হবে? কোই ব্যথা হবে না, কোমর ব্যথা করবে, পা ব্যথা করবে, রুকুতে যাবে, রুকুতে গেতে আবার উঠে যাবে। এই জন্য যৌবন কালটা আপনাকে এ ব্যাপারে প্রশ্ন করবেন, কাইফা উমরুকা ইয়া আবদি কাইফা উমরুকা, তোমার যৌবনের বয়সটা কোন কালে ব্যয় করেছো, কোন কালে ব্যয় করেছো? বয়সকালে কাইফা শাইখুকা, তোমাকে বয়সকালে প্রশ্ন করবে না, কোন বয়সে প্রশ্ন করবে? যৌবন কালে। এটা আপনাকে প্রশ্ন করবে। কে করবেন? কে করবেন? আল্লাহ। এই জন্য যৌবন কালে নামাজ পড়ি। যৌবন কালে নামাজ পড়লে আল্লাহ তাআলার কাছে 100% কবুল হওয়ার সম্ভাবনা বেশি। বুড়ো কালে মুখে উচ্চারণ করতে পারি না, অশুদ্ধ হয়ে যায়, আবার রুকু সিজদাও ঠিক মতো করতে পারি না, পায়ে ব্যথা করে, বাত ব্যথা, ওটা কাজ করে, আর সারাদিন তো কাজ করা লাগবে, পেট তো চলতে হবে। সবকিছু দেওয়ার মালিক তো আল্লাহ, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তো আসমান থেকে মান্না সালোয়া এগুলো পাঠাবে না, আমাকে চেষ্টা করে দিনপথ চলতে হবে। এখন দেখা যায় সারাদিন সকালে বের হলো, সারাদিন কাজ করলো, কাজ করে আসে, জোহর পড়লো, আসর পড়লো, মাগরিব পড়লো, মাগরিব পড়া আসে, তারপর পায়ে ব্যথা, আর সেটা একটা বিশ্রামে শুয়ে পড়লো। এখন পা ব্যথার কারণে এসে নামাজ ছেড়ে দিল। অনেকে মাগরিবে নামাজ ছেড়ে যায়, আসর নামাজের কাজের কারণে। প্রিয় মুহতারাম হাজিরিন, যে নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব চাইবেন। কি চাইবেন? নামাজের হিসাব চাইবেন। কারণ আমরা এই 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ, এটা আল্লাহ তাআলা এটা ইবাদত করতে হয়। রমজান মাস, একটা রমজানে একটা মাস নির্দিষ্ট আছে, ওই নির্দিষ্টকে আমরা রোজা রাখি। যাকাত যখন আমার মালের অধিক হয়ে যায়, নেশাব পরিমাণ মাল হয়ে যায়, সম্পদ হয়ে যায়,
তখন আমার পক্ষ থেকে যাকাত দেওয়াটা ফরজ হয়ে যায়। আবার হজের এত পরিমাণ মাল থাকে, যাওয়া আসা খরচ বহন করতে পারেন, আপনার জন্য হজ ফরজ হয়ে যায়। কিন্তু একজন ব্যক্তি ঈমান আনলো, একজন ব্যক্তি ঈমান আনার পরপরই তার উপর কি ফরজ হয়ে যায়? নামাজ ফরজ হয়ে যায়। এই যে নামাজ যা ঠিক থাকবে সব ঠিক থাকবে, নামাজ যা ঠিক থাকবে না তার কোনো কিছুই ঠিক থাকবে না। বলেন ঠিক না ঠিক? ও মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে ঈমানদারগণ তোমরা আমার কাছে সাহায্য চাও। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বিস-সাবরি ওয়াস-সালাহ। আগে কার কথা বলছেন? আগে সবরের কথা বলছেন, আগে ধৈর্যের কথা বলছেন, তারপরে নামাজের কথা বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি, নামাজ পড়তে গেলে ধৈর্যের প্রয়োজন আছে তো? ধৈর্যের প্রয়োজন নাই? গ্যাপ করে দাঁড়াইলাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন করে নামাজ পড়লাম, এখানে ধৈর্য আছে? কোন ধৈর্য নাই। এই জন্য নামাজ পড়তে গেলে আগে ধৈর্যের প্রয়োজন আছে। টুকটাক সিজদা করলাম, টুকটাক রুকু করলাম, এই নামাজ কোশ্চেনকালে আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। বান্দা যখন মসজিদ থেকে বের হবে, এই নামাজের কপালের মধ্যে সিরমে হয়ে যত নামাজ নিয়ে যা, আমার একচুর পরিমাণ এত নামাজ আমাদের কবুল হয় নাই। এই জন্য সর্বপ্রথম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বিস-সাবরি, আগে ধৈর্যের সাহায্য চাও। কিসের সাহায্য চাও? ধৈর্যের সাহায্য চাও। তারপরে বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আমাকে সাহায্য চাও, নামাজের মাধ্যমে আমাকে সাহায্য চাও। আমাদের এখনো বুঝ আসে না। এত মাহফিল হচ্ছে, এত কোরআনের আওয়াজ হচ্ছে, এত কোরআনের কথাবার্তা হচ্ছে, আমাদের হেদায়েত কবে হবে? আমাদের বুঝ কবে হবে? একটা উদাহরণ বলি। একটা উদাহরণ, শিক্ষক ছাত্রদেরকে পড়াইতেছেন, পড়াইতে এক পর্যায়ে শিক্ষক ছাত্রদেরকে বলল, ও আমার ছাত্ররা, ও আমার ছাত্রগণ, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে অন্যের কোনো কিছু চুরি করেছো কিনা? তোমাদের মধ্যে কেউ আছো কিনা যে তোমাদের মধ্যে কেউ আছে যে অন্যের কোন সম্পদ, কোন টাকা পয়সা অথবা কোন গাছ থেকে আম, জাম বা কাঁঠাল এগুলো চুরি করছে কিনা? শিক্ষক ছাত্রদেরকে কি করতেছে? বলতেছে। তো এক ছাত্র, একটা উদাহরণ দিচ্ছি, নাট, এক ছাত্র কি নাম? নাট। নাট বলতেছে, স্যার আমার বুঝ হওয়ার পর থেকে আমি কারো জিনিস চুরি করি নাই। আমার বুঝ হওয়ার পর থেকে, বুঝ হওয়ার পর থেকে কারো জিনিস চুরি করি নাই। আমাকে ওই সময়ে আমি বুঝ হয়েছে, আমার হেদায়েত হয়েছে, আমি বুঝ হয়েছে যে চুরি করলে কি হয়, ধরা পড়লে কি হয়। তো তখন চুরি করে ধরা পড়ে যখন সাজা হয়েছে, আমাকে শাস্তি দিয়েছে, তখন আমার বুঝ হয়েছে, তারপর থেকে আমি চুরি করি নাই, তারপর থেকে আমি চুরি করি নাই। আরেকজন ছাত্র বলতেছে, অর্থাৎ তার নাম বল্টু। কি নাম? বল্টু। বল্টু উঠে বলতেছে, স্যার ও মিথ্যা কথা বলতেছে, একবার ঠাড়া মিথ্যা কথা বলতেছে। কয়েকদিন আগেই হাফিজ ভাইয়ের আমার কাছ থেকে আম চুরি করেছে, হাফিজ ভাইয়ের আমার কাছ থেকে আম চুরি করেছে। এখন বল্টু এই কথা বলতেছে, না এখন স্যার ও ঠিকই বলছে। বল্টু কি ঠিকই বলছে? নাট বলতেছে, বল্টু ঠিকই বলতেছে স্যার, কয়েকদিন আগে হাফিজ ভাইয়ের বাগান থেকে কিছু আম চুরি করেছিলাম, কিছু আম চুরি করেছিলাম। এই আম চুরি করবার গিয়ে হাফিজ ভাই আমাকে ধরে ফেলাইছে, হাফিজ ভাই আমাকে ধরে ফেলাইছিল এবং এমন শাস্তি দিয়েছে, এমন সাজা দিয়েছে, যে সাজার, যে শাস্তির মাধ্যমে আমার বুঝ হয়েছে, আমার কি বুঝ হয়েছে যে চুরি করাটা মহাপাপ, চুরি করাটা অন্যায়, মহাপাপ।
তারপর থেকে আমি আর চুরি করি নাই, তারপর থেকে আমি আর চুরি করি নাই। আমাদেরকে আজরাইলও কোনো সময় আসে নাই। যদি একবার আজরাইল আসে তাহলে তারপর থেকে আমার বুঝ হতো, কিন্তু একবার যখন আজরাইল আসবে আমার কাছে তখন আমি বিদায়, দুনিয়া থেকে কি বিদায় নিব। তাহলে আমাদের বুঝটা কবে আসবে? আমাদের বুঝটা কবে আসবে? আমাদের অন্তরের মধ্যে কবে হেদায়েত দিবে? কার মাধ্যমে, কোন ব্যক্তির কথা হেদায়েত পাবে কেউ আমরা জানি না। আমরা ওয়াজ মাহফিলে যাই, কথা শুনি, বক্তার ওয়াজ শুনি, আর বলবেন সুন্দর ওয়াজ করেছে, এমন ওয়াজ করেছে না, সুন্দর ওয়াজ করেছে, কিন্তু কে কি বলতেছে এদিকে তাকাবেন না, কি বলতেছে এদিকে তাকাও। এটা নিয়ে চিন্তা ফিকির করো। কে বলতেছে, কোন বক্তা, সুর আছে কি সুর নাই, এটা নিয়ে ফিকির করেন না, এটা নিয়ে চিন্তা ফিকির করেন না। কি বলতেছে, তার মুখ থেকে কি কথাগুলো আসতেছে, এগুলোর দিকে ফিকির করেন, এদিকে চিন্তা করেন, তাহলে আপনার অন্তরের মধ্যে এগুলো গেঁথে যাবে। ইবাদত বন্দি করতে আপনার সহজ হবে, ইবাদত বন্দি করতে আপনার সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ইবাদত করার জন্য তৌফিক দেন। প্রিয় এলাকাবাসী, মা বোনদেরকে বলি, ও মা বোনেরা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ইমানদারগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মধ্যে আমার কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল সবর ব্যক্তিদের সাথে আছি। কার কথা? আল্লাহর কথা। এই জন্য আমাদেরকে এই আল্লাহর কথা শুনে, আল্লাহর কথা ভাষ্য অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আমাদেরকে ঈমানটাকে অবিচল অটল রাখতে হবে। কোন বাসদের কথা শোনা যাবে না, কোন অন্যায় কাজ করা যাবে না, কোন খারাপ কাজ করা যাবে না, কোন হারাম কাজ করা যাবে না, শিরকের পক্ষে চলা যাবে না। বাংলাদেশ আজ মেরুকরণ হচ্ছে। কি হচ্ছে? মেরুকরণ হচ্ছে। একটা দল চলে যাচ্ছে তাওহীদের পক্ষে, আর একটা দল চলে যাচ্ছে তাওহীদের বিপক্ষে। একটা দল চলে যাচ্ছে ইবলিসের দলে, আর একটা দল চলে যাচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দলে। একটা দল চলে যাচ্ছে কোরআনের পক্ষে, আর একটা দল চলে যাচ্ছে কোরআনের বিপক্ষে। একটা দল চলে যাচ্ছে ফিরআউনের দলে, আর একটা দল চলে যাচ্ছে মূসার দলে, আর একটা দল চলে যাচ্ছে আবু জেহেলের দলে, আর একটা দল চলে যাচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে। আমরা কার দলে থাকতে চাই? চিৎকার করে বলেন। আমরা আল্লাহর দলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। প্রিয় এলাকাবাসী, মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম। কয়টি জিনিস? দুইটি জিনিস। আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন, আর আমার সুন্নাত। আমার কি? সুন্নাত। এই কোরআন আজ থেকে 1400 বছর পূর্বে ছিল যেমন, এখনো তেমন আছে। এই কোরআন কোন পরিবর্তন নাই। সূরা ফাতিহা আপনি পাঠ করেন, বাংলাদেশ পাঠ করেন, দেখেই নামাজ পড়েন, নামাজে দাঁড়িয়ে গেলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি মক্কাতে গেলেন, সেখানেও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মদিনাতে গেলেন, সেখানেও নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কেমনটা দেখেন,
আজ থেকে 1400 বছর পূর্বে যে কোরআন আছে এখন সেই কোরআনে আছে, কোরআনের মধ্যে কোনো পরিবর্তন নেই। এই জন্য এই কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফীকুম আমরাইন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফীকুম আমরাইন, দুইটি বিষয়, দুইটি জিনিস আমি রেখে গেলাম। আমি তো দুনিয়াতে চিরকাল থাকবো না, দুনিয়া থেকে আমি বিদায় নিব, কিন্তু দুইটি জিনিস আমি রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাত রাসূলি। যে ব্যক্তি এই কোরআনকে মেনে তার জীবন পরিচালনা করলো, রাষ্ট্র পরিচালনা করলো, ব্যবসা বাণিজ্য করলো, দিন পথ চালাইলো, দোকানদার এই কোরআন অনুযায়ী করলো, সবকিছু অর্থাৎ উঠা বসা সারা 3 হাত বডি মধ্যে কোরআন অনুযায়ী তার জীবনটাকে সিটিং ফিটিং করলো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে কখনোই পথভ্রষ্ট হবে না। কি হবে না? পথভ্রষ্ট হবে না, কখনোই পথভ্রষ্ট হবে না। কিন্তু আমরা কোরআন থেকে অনেক দূরে, কোরআন থেকে অনেক দূরে থাকার কারণে আমরা পথভ্রষ্ট হই, অন্ধকারাচ্ছন্নের মধ্যে পড়ে যাই। নামাজ পড়তে ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না, কোরআন থেকে কথা বলা এগুলো ভালো লাগে না। যাদের অঞ্চলে এগুলো কুফর রয়েছে, যাদের অঞ্চলে এগুলো কালো দাগ পড়ে গিয়েছে, তারাই তো বলবে যে কোরআনের কথা শুনতে মন চায় না। কোরআনের কথা শুনলে তাদের চুলকানি শুরু হয়ে যায়, ঠিক না ঠিক? কোরআনের কথা শুনলে তাদের চুলকানি শুরু হয়ে যায়। ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য আমাদেরকে জীবনটাকে সিকিউরিটি করতে হবে। 3.5 হাত বডির মধ্যে আমাকে কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে। কোরআন অনুযায়ী জীবন যাপন করলে আমি নিজেই নষ্ট হব না, এমনকি আমার দ্বারা আমার পরিবার পরিজন, আমার ছেলে মেয়ে, আমার আহলিয়া ওয়াইফ সকলেই তারাও নামাজি হবে, তারাও মুত্তাকি হবে, পরহেজগার হবে। কি হবে? মুত্তাকি ও পরহেজগার নামাজি ওয়ালা হবে। আর আমি নিজেই, আমি একজন গার্জিয়ান, এক পরিবারের মধ্যে আমি একজন গার্জিয়ান, আমি যদি কোরআন অনুযায়ী জীবনটাকে সিকিউরিটি না করি, কোরআন অনুযায়ী না চালাই, কোরআন অনুযায়ী সন্তানদেরকে মেয়েদেরকে আমি শিক্ষা না দেই, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। ও মুসলমান, ও ইমানদারগণ, ও বাবাজিরা আমার, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেক তার অধীনস্থ ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেক তার অধীনস্থ ব্যাপারে, তার নেতা ব্যাপারে, তার কর্মীর ব্যাপারে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ও নেতা, তুমি নেতা ছিলা, তুমি পরিবারের একজন, তুমি গার্জিয়ান ছিলা, তোমার পরিবারের গার্জিয়ান তোমার পরিবারকে কিভাবে চালাইছো? নামাজের জন্য তাগিদ করছে কি করো নাই? ও ইমাম সাহেব, আপনাকেও প্রশ্ন করা হবে, আপনার যারা মসজিদে মুসল্লিগণ রয়েছে তারা কি তাদেরকে কি নামাজের জন্য দাওয়াত করেছো? এ ব্যাপারেও ইমাম সাহেবকে প্রশ্ন করা হবে। ও নেতা, তোমাকে প্রশ্ন করা হবে, তোমার কর্মীরা কি অবস্থা ছিল, তোমার কর্মীরা নামাজ পড়ছিল না? এই ব্যাপারে সকলকেই প্রশ্ন করা হবে। কে প্রশ্ন করবে? আল্লাহ তাআলা। এই জন্য আমাদেরকে, আমরা যারা গার্জিয়ান রয়েছি, আমাদের পরিবারের আমি এক অভিভাবক, আমার অধীনস্থ যারা রয়েছে, আমার ছেলে রয়েছে, আমার মেয়ে রয়েছে, আমার নাতিপুতি রয়েছে, তাদেরকে নামাজের তাগিদ দিব। কিসের তাগিদ দিব? নামাজের তাগিদ দিব। আমি নিজেও নামাজ পড়বো এবং সন্তানদেরকেও নামাজের জন্য তাগিদ দিব। আমরা সন্তানকে নামাজের জন্য তাগিদ করি নাই। এগুলো যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন 10 বছর পদার্পণ করবে তাদের জন্য নামাজের জন্য অভ্যাসে পরিণত করো, অভ্যাসে পরিণত করো। যখন 12 বছরে পদার্পণ করবে, নামাজ না পড়ে, তুমি বাবা তোমার সন্তানকে নামাজের জন্য প্রহার করো। কি করো? প্রহার করো, নামাজের জন্য প্রহার করো। আমরা নামাজের জন্য প্রহার কয়জন করি না? বেটাকে বলি কামাই করো,
নিজ পায়ে দাঁড়াও, নিজ পায়ে দাঁড়াও, কামাই করো, এগুলো বলি। এগুলোর জন্য আমরা মারধর করি, কিন্তু নামাজের জন্য, নামাজ পড়ার জন্য আমরা কয়জন মারধর করেছি? পাওয়া যাবে? যাবে না। এই জন্য আমি নিজে নামাজ পড়ব, আমার অধীনস্থ গুলো এদেরকেও নামাজের জন্য তাগিদ দিব, এদের জন্য কি তাগিদ দিব। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলোর বিষয়ে ধরা হবে না। এই জন্য আমি নিজে নামাজ পড়ব, আমাদের সন্তান, নিজ সন্তানকে নামাজের তাগিদ দিব, বৌমাদেরকে পর্দার জন্য আদেশ করব, ছেলে মেয়েদেরকে পর্দার জন্য আদেশ করব। আমরা কয়জন ছেলে মেয়েদেরকে পর্দার কথা বলি? মেয়েদেরকে তো বলি না। মেয়েরা যা চায় তাই পিতা কিনে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। ও মুসলমান, আমরা মা বোনদেরকে বলি, আপনারাও নামাজ পড়েন, পর্দার ভিতর থাকেন। কারণ ও মা বোনেরা, আপনারা 5 ওয়াক্ত নামাজও পড়তেছেন, আবার পর্দা করতেছেন না। এটা কেমন বিষয়? পর্দা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন, সেই রবি আমাদের জন্য নামাজ ফরজ করেছেন, সেই রবি আমাদের জন্য নামাজ ফরজ করেছেন। আপনি নামাজ পড়লেন কিন্তু পর্দা করলেন না, এটা কেমন আপনি নামাজ পড়লেন? যে নামাজে আল্লাহ তাআলা বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল কাজ, খারাপ কাজ থেকে বিরত রাখে। বুঝে যাবে আপনার এই নামাজ হয় নাই। ও মামুদেরকে বলি, আপনারা পর্দা করেন, পর্দা করে আপনি নামাজ পড়েন। আপনাকে পরপুরুষরা, পুরুষ জাতি 14 জন আপনাকে দেখতে পারবে, এর বাইরে কেউ দেখতে পারবে না। এর বাইরে দেখাটা ওই ব্যক্তির জন্য হারাম হবে। যদি আপনি অনেকে দেখেন, আপনিও গুনাহগার হবেন, ওই ব্যক্তিও গুনাহগার হবে। একজন পুরুষ 14 জন পুরুষ একজন মেয়েকে দেখতে পারবে, আবার একটি মেয়ে 14 জন পুরুষকে দেখতে পারবে। এর বাইরে দেখাটা হারাম হবে, এর বাইরে দেখাটা কি হারাম হবে। ও মা বোনেরা, আপনারা ঠিকই নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এমনকি নফল রোজা রাখেন। বেশি বেশি মা বোনেরা বেশি বেশি কি করে? রোজা রাখে। কিসের রোজা? এটা অমুক রোজা, এটা নফল রোজা, এটা কি রোজা। কিন্তু পর্দার ব্যাপারে বেখেয়াল, পর্দার ব্যাপারে বেখেয়াল, পর্দা করি না। আমরা কেমন নামাজ পড়ি যে নামাজ আমাকে পর্দার জন্য বারণ করে না, পর্দা আমাকে রাখার জন্য বারণ করে না। ও মা বোনেরা, আপনার পর্দা করেন। পর্দা করলে কি হয়? আপনি নিজে গুনাহ থেকে বাঁচলেন, অপর ভাই গুনাহ থেকে বাঁচলো। আর পর্দা না করলে কি হয়? এমনকি ইফতিজিও হয়। কি হয়ে যায়? ইফতিজিও হয়ে যায়। আপনি একটা সোনার পাত্র, আপনি একটা মূল্যবান জিনিস, আপনি যদি খোলামেলা ভাবে চলাফেরা করেন, অবশ্যই বখাটে ছেলেরা আপনার দ্বারা শীষ দিবে, আপনার দ্বারা খারাপ মন্তব্য করবে। একটা মজেন, একটা চকলেট, সেটাকেও খোলা অবস্থায় রাখে না। 5 টাকার চকলেট আগে ছিল 1 টাকা 2 টাকা চকলেট, ওগুলো খোলা থাকে নাই, কাগজ মোড়ানো ছিল। খোলা থাকলে ওই চকলেট আর ক্রয় করে না, কিনে না। এই জন্য মা বোনেরা, আপনার হচ্ছে সোনার পাত্র। আপনারা যত পর্দা থাকবেন, তত আপনারা মূল্যবান হবেন। আপনার দ্বারা একজন নেককার সন্তান, নেককার মেয়ে, নেককার ছেলে দুনিয়াতে পদার্পণ করবে। আপনি যদি অশ্লীল কাজ করেন, খারাপ কাজ করেন, আপনার দ্বারা ভালো ছেলে, মুত্তাকি ছেলে, পরহেজগার ছেলে এরকম আশা করা যায় না। এই জন্য মা বোনদেরকে বলি, আপনারা পর্দা করেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়েন। প্রিয় এলাকাবাসী, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাতুর রাসূলি। আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে দিলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে কুরআন, কিতাবুল্লাহ, আর আমার সুন্নাত। আমার কি সুন্নাত। যে ব্যক্তিরা এই 2টি জিনিস ধারণ করে রাখবে,
নিজের 3.5 হাত বডির মধ্যে পানি নিয়ে আসো ফিটিং ফিটিং করে পানি নিয়ে রাখবে, এক গ্লাস পানি তাহলে ওই ব্যক্তি কোশ্চিনকালেও পরগ্রস্ত হবে না। ওই ব্যক্তি কোশ্চিনকালেও পরগ্রস্ত হবে না। এই জন্য দুইটিকে ধরে রাখবো তো, দুইটি জিনিস কিতাবুল্লাহ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে রাখবো। কে আল্লাহ তাআলাকে দেখা সবাই ধরে রাখবো তো? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। তো যতটুকু কথা বললাম, কোন সম্পর্কে ইতিহাস বা কোনো ঘটনা বললাম না, যেহেতু আমি এখানে উপস্থাপনার জন্য আমাকে দাওয়াত করা হয়েছে, কোনো বক্তব্য দেওয়ার দাওয়াত করা হয় নাই। তারপরে সময় ছিল দেখে কিছু টোটাফাটা কথা বললাম। প্রথমে আমাকে এর উপর অবিচল অটল 5 ওয়াক্ত নামাজ আমাদের সহিত তাকবীরুল সেই পর্যন্ত তৌফিক দান করুক। আপনাদেরকেও আমি দোয়া করি আপনারাও যেন নামাজ পড়েন। আমিও আপনার দিনদার ভাই, আমিও আপনার আত্মা আত্মীয়। কেন আপনি আমার শত্রু হবেন? কেন আপনি আমার বন্ধু হবেন? এই জন্য আমরা আল মুসলিম আফুল মুসলিম, আমিও আপনাদের ভাই, আপনারাও আমার ভাই। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। 5 ওয়াক্ত নামাজ পড়ে ধৈর্য সহকারে নামাজ পড়ব, কারণ ধৈর্যের মধ্যে আল্লাহ তাআলা রয়েছে। ধৈর্যের মধ্যে আল্লাহ তাআলা রয়েছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলের সাথে আছে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে কি কাম দিছো ওরা তৌফিক দান করুক। এই বলে আমি মানুষের মুখ মুছাইরা মানুষের কাম না মানুষের উজু করে মুখ মুছতে রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসাবে কে এই কেউ তো নেই, কেউ এখন উজু করে না না